দ্য স্টোরি অফ আরএসএ অ্যালগোরিদম। আরএসএ অ্যালগোরিদম কীভাবে সৃষ্টি হলো সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তো দেখা যাক, একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করি। ধরো তোমার একজন বন্ধু আছে যার সাথে তুমি কখনো দেখা করো নাই এবং তোমরা কখনো কোনো সিক্রেট কিও শেয়ার করো নি, বাট তুমি স্টিল চাচ্ছ তার সাথে সেফলি ইন্টারনেটের মাধ্যমে কমিউনিকেট করতে। তো এখানে একটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, হাউ ক্যান টু পিপল টক সিকিউরলি উইথাউট শেয়ারিং এ সিক্রেট ফার্স্ট? প্রথমে সিক্রেট শেয়ার করা ছাড়াই কীভাবে দুইটা মানুষ কথা বলতে পারে সিকিউরলি। এই প্রবলেমটাই আসলে ডিজিটাল সিকিউরিটি চেঞ্জ করে ফেলছিল। তো দেখা যাক এই প্রবলেম থেকে কীভাবে ওভারকাম করা যায়। তো ক্রিপ্টোগ্রাফির যে ওল্ড ওয়ার্ল্ড ছিল, মানে আরএসএ আসার আগে ক্রিপ্টোগ্রাফি যে আইডিয়ার উপর বেস করেছিল সেটা আইডিয়া হচ্ছে সেন্ডার আর হচ্ছে রিসিভারের কাছে একটা সেম সিক্রেট কি থাকবে। সেন্ডার ওই কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করবে, রিসিভার আবার সেম কি ইউজ করে ডিক্রিপ্ট করবে। তো এখানে একটা প্রবলেম ছিল, হাউ ডু ইউ সেফলি শেয়ার দ্য কি ইন দ্য ফার্স্ট প্লেস। তো এটা যে কেউ ইন্টারসেপ্ট করতে পারে, তো যদি কেউ ইন্টারসেপ্ট করে ফেলে তাহলে আমাদের সিকিউরিটি ব্রোক হয়ে যাবে আর কি। যার কারণে আমাদের একটা কমপ্লিটলি নিউ আইডিয়া দরকার ছিল। তো 1970 সালে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করা শুরু করছিল এটা নিয়ে, আলাদা আলাদাভাবে চিন্তা করতেছিল যে কীভাবে এটাকে ওভারকাম করা যায়। তো তারা হচ্ছে একটা আইডিয়া পাইলো, সেটা হচ্ছে কি পাবলিক কি ফর এভরি ওয়ান অ্যান্ড হচ্ছে প্রাইভেট কি ফর অনলি 1%। তোমরা সবার কাছে পাবলিক কি থাকবে, শুধু প্রাইভেট কি থাকবে একজনের কাছে। তো কি হচ্ছে, এনি ওয়ান ক্যান লক দ্য মেসেজ ইউজিং পাবলিক কি বাট অনলি 1% ক্যান আনলক ইট। দিস আইডিয়া ওয়াজ কল্ড পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। ওকে, তাহলে এইগুলোর জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল মডেল দরকার ছিল। তো কি করা যায়, চ্যালেঞ্জটা কি হচ্ছে এখন, ম্যাথমেটিক্যাল মডেল যে আমাদের বের করতে হবে। তো এমন একটা ম্যাথমেটিক্যাল মডেল লাগবে যেটা হচ্ছে ওয়ান ডিরেকশনাল, মানে হচ্ছে শুধুমাত্র ফরওয়ার্ডলি যাবে, কিন্তু এটাকে ব্যাকওয়ার্ডলি মানে আনা, রিভার্স করা কোয়াইট টাফ বা ইম্পসিবল কাইন্ড অফ, যেটাকে আমরা হচ্ছে ট্র্যাপডর ফাংশন বলি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রেড অ্যান্ড হচ্ছে ব্লু মিলে হচ্ছে ভায়োলেট হবে, দেন ভায়োলেট থেকে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে ব্লু আর রেড এক্সট্রাক্ট করতে পারবো না। তো অনেক চেষ্টার পর রিসার্চাররা কী করলো, নাম্বার থিওরির দিকে চোখ গেল আর কি তাদের। তো এখানে আসলে ইন্টারেস্টিং জিনিসটা করতেছে নাম্বার থিওরিতে কী হচ্ছে দেখি, মডুলার অ্যারিথমেটিক। তো মডুলার অ্যারিথমেটিকে কী হয়, আসলে আমরা এখানে শুধুমাত্র রিমাইন্ডার যেটা থাকে সেটা হচ্ছে সেভ করি, মানে আমাদের কনসার্ন হচ্ছে রিমাইন্ডার নিয়ে। তো আমরা চিন্তা করা যাক, ধরুন হচ্ছে 70 mod 5, 17 mod 5-এ কী হচ্ছে 2 থাকতেছে আমার রিমাইন্ডার, তাহলে 18 mod 5-এ হচ্ছে 3 বা 19 mod 5-এ হচ্ছে 4। তারপর আবার হচ্ছে কি, যদি আমি হচ্ছে 20 mod 5 করি তাহলে 0 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে mod 5 হইলে এখানে আমরা অলওয়েজ কী পাবো, 5-এর নিচে কোনো সংখ্যা পাবো, 0 থেকে 4 পর্যন্ত পাবো। মানে সবসময় সংখ্যাটা আবার কী হবে, র্যাপ অ্যারাউন্ড হবে। এটা ঘড়ির মতো, ঘড়ি যেমন হচ্ছে 1 থেকে 12-এর মতো ঘোরে, তো মডুলার অ্যারিথমেটিকও সেম কেসটাই হচ্ছে। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ইজিলি কমপ্লিট করা যায়, কিন্তু হার্ড টু রিভার্স অ্যাকচুয়ালি। বাট স্টিল সামথিং ওয়াজ মিসিং, এখনও আমরা সিকিউর করতে পারতেছি না শুধুমাত্র মডুলার অ্যারিথমেটিক দিয়ে। তো এখন কী করা যায় এটাকে, দ্য সিক্রেট হাইডেন ইন দ্য প্রাইম নাম্বারস। দুইটা প্রাইম নাম্বার মাল্টিপ্লাই করা ইজি, কিন্তু এখান থেকে এই মাল্টিপ্লিকেশন যে থাকবে ওখান থেকে হচ্ছে প্রাইম নাম্বার দুইটা ফ্যাক্টরাইজ করা কঠিন। এটা হচ্ছে বা ছোটো সংখ্যার ক্ষেত্রে পসিবল, কিন্তু যখন হচ্ছে 10 ডিজিট বা 12 ডিজিট সংখ্যা হবে, প্রাইম নাম্বার হবে, তখন অ্যাকচুয়ালি অনেক কঠিন। আর যেটাকে বলতেছে হচ্ছে ইন্টিজার ফ্যাক্টরাইজেশন প্রবলেম। আর এটাই হচ্ছে হিডেন স্ট্রাকচার, অ্যাকচুয়ালি ফাউন্ডেশন অফ আরএসএ। ওকে, তারপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট যে হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, সেটা হচ্ছে অয়েলার্স থিওরাম। তো অয়েলার্স থিওরাম কি বলতেছে, সামথিং টু দি পাওয়ার 5 অফ n ইকুয়ালস টু 1। এখানে সামথিং বলতে আমরা ধরো এ ধরতে পারি, এ একটা কোনো কনস্ট্যান্ট হতে পারে, 2 3 4 5 যে কোনো কিছু হতে পারে আর কি। তো অয়েলার্স থিওরাম অ্যাকচুয়ালি 5 অফ n এর উপর ডিপেন্ড করতেছে, যেটাকে হচ্ছে অয়েলার্স ডটেড ফাংশন বলতেছে, যার কাজ হচ্ছে নাম্বার কাউন্ট করা, এবং সেটা অবশ্যই n থেকে ছোটো হইতে হবে এবং কোপ্রাইম উইথ n হইতে হবে। যেখানে n হচ্ছে কি দুইটা প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে টটেন ফাংশন 5 অফ n ইকুয়ালস টু p - 1 ইন্টু q - 1।
তাহলে এখানে প্রাইম ফ্যাক্টরাইজেশন কী করতেছে, একটা স্ট্রাকচার দিচ্ছে এন এর, আর সেই স্ট্রাকচারটাই হচ্ছে টর্শন ফাংশন ফাই অফ এন ডিটারমাইন করতেছে, আর ফাই অফ এন কন্ট্রোল করতেছে মডুলার সাইকেলটাকে বা অয়েলার্স থিওরামকে। তাহলে আমাদের এখন এই তিনটা মডেল এক জায়গায় করতে হবে, যেখানে প্রথম মডেল মানে মডুলার অ্যারিথমেটিক কী করতেছে, একটা ফাইনাইট সিস্টেম ক্রিয়েট করতেছে, প্রাইম ফ্যাক্টরাইজেশন হাইড করতেছে স্ট্রাকচারটাকে, আর অয়েলার্স থিওরাম আবার রিভিল করতেছে সাইকেলটাকে। এই তিনটা আইডিয়া থেকে আমরা জানতে পারি যদি আমরা প্রাইম নাম্বারটা সিক্রেট রাখতে পারি তাহলে আমরা হোল সিস্টেম কন্ট্রোল করতে পারবো। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ট্র্যাপডোর। তো কি হচ্ছে, এমআইটি তিনজন রিসার্চার রিভেস্ট, সামির, অ্যাডেলম্যান, মানে যাদের প্রথম অক্ষর নিয়ে আসলে আরএসএ হয়েছিল, তারা এই তিনটা আইডিয়াকে কম্বাইন করে আরএসএ ক্রিয়েট করেছিল 1977 সালে। আর এই সিস্টেমটা কাজ করতেছিল এভাবে, পাবলিক কি এনক্রিপ্টস দ্য মেসেজ, প্রাইভেট কি ডিক্রিপ্টস ইট, অ্যান্ড নো ওয়ান ক্যান ব্রেক ইট উইথাউট ফ্যাক্টরিং হিউজ নাম্বারস। তাহলে আরএসএ ইজ পাওয়ারফুল বিকজ অফ ওয়ান ডিপ আইডিয়া, সেটা হচ্ছে মাল্টিপ্লাইং প্রাইম নাম্বারস ইজ ইজি, reverse them is hard, and inside the modular arithmetic that becomes a log only one key can open. এভাবে একটা সিম্পল আইডিয়া, নাম্বার থিওরির একটা সিম্পল আইডিয়া হোল্ড ওয়ার্ডে সিকিউরিটি প্রোভাইড করতেছে, দ্যাটস ইজ দ্য জার্নি অফ আরএসএ।